আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার থেকে আমি আব্দুল গাফফার। আমাদের কাছে আজকে একটি ফোন আসছে, হচ্ছে এটা রেডমি 14 প্রো প্লাস মেবি। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ইস্যুতে এসছে আমাদের কাছে ফোনটা। তো এটা একটা লেটেস্ট একটা ফোন, দেখতে পাচ্ছেন এটার কানেক্টার দুইটা, এটা 5G টাইপের একটা ফোন। এটা তো ফোন অন হয়ে গেছে, নো সার্ভিস লেখা আসছে। তো সেম পেয়েছে কিনা সবার আগে যেটা চেক করবো আমরা, যখনই আমাদের কাছে কিরকম ফোন আসবে নো সার্ভিস, তো সবার আগে আইএমইআই বেসবেন চেক করা দরকার। তো আইএমইআই দেখতে পাচ্ছেন, আইএমইআই ঠিক আছে, 1 2 দুইটাই ঠিক আছে। আমরা বেসবেন আছে কিনা দেখতে পাচ্ছেন, বাংলা লিন লেখা আসছে, তো মানে এটা বেসবেন আছে, কারণ বেসবেন না থাকলে সাধারণত সিম পায় না। সিম সাধারণত বলতে সিম কখনো পায় না। তো এটার মধ্যে বেসবেনও কি আছে, তারপর চেক করার জন্য দেখিয়ে দিই মাই ডিভাইস। ওকে, এখানে হচ্ছে ডিটেল, তো এখানে দেখেন বেসবেন লেখা আছে, তার মানে বেসবেন ওকে আছে। তো এইবার হচ্ছে আমরা যেটা দেখবো, এখানে চালু দেওয়া পাশে। তো এবার যেটা কারণে আমরা মোবাইল নেটওয়ার্কে যাব, দেখেন বাংলা লিঙ্ক লেখা এসছে, তার মানে এটা সিম তো পেয়েছে, নাম্বারও দেখা যাচ্ছে। তো এখানে আর কোনো তেমন সেটিং দেওয়া নেই। বাংলা লিঙ্কে ঢুকলে সিলেক্ট ক্যারিয়ার দেওয়া আছে, তো সিলেক্ট ক্যারিয়ারে যাই। সিলেক্ট ক্যারিয়ারে গেলে এখানে একটাই অপশন, অন্যান্য জায়গায় যে ফোনের মধ্যে সিলেক্ট ক্যারিয়ার 3G 4G আসে, এরকম কোনো অপশন এখানে নাই। নিচে ইউজ ভোল্ট তো আছে, এখানে আর কোনো অপশন নাই এখানে, যেটা অন্যান্য জায়গায় ক্যারিয়ার সিলেক্ট করার অপশন থাকে, আর একটা ম্যানুয়াল আর অটো দেওয়া থাকে। এটার মধ্যে একটাই ম্যানুয়াল আর অটো দেওয়া, সিলেক্ট ক্যারিয়ার অপশন দেয়নি এটার মধ্যে। চায়না ভ্যারিয়েন্টের একটা ফোন মনে হচ্ছে আমার কাছে, চায়না ভ্যারিয়েন্টের ফোন এটা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না ভ্যারিয়েন্টের একটা ফোন। তো যাই হোক, আমরা ছিলাম এখানে। তো এখানে অপশন একটাই দিছে, এখানে আমাদের অটো দেওয়া, এটাকে আমরা ম্যানুয়াল করে দেখবো কিছু আসে কিনা এখানে। এখান থেকে আমাদের ফল্ট ফাইন্ডিং ফেল আসছিল, রিট্রাই চলে আসছিল, এখন কিছু আসতেছে না। আবার দিদি দিদি আবার চেক করি, নেক্সট ম্যানুয়ালি, ওকে, চুজ নেটওয়ার্ক ম্যানুয়ালি, ক্যান সার্চ ফর মোবাইল নেটওয়ার্ক লেখা আছে, তো আসতেছে না, তার মানে এটার মধ্যে আমাদের সার্চিং হচ্ছে না অপশন। তো এই হচ্ছে আমাদের এটা বাহ্যিকভাবে এইটুকু ট্রেসিং। আর যখনই আমাদের এইগুলা অটোমেটিক সার্চ হয় না, তখন আমরা সাধারণত এগুলোকে ডিজিটাল সেকশন সমস্যা মনে করি, মানে অর্থাৎ রেডিও অফ। তো এই ফোনটার মধ্যে আমরা ধারণা করতে পারি যে রেডিও অফ আছে। যদি আমাদের কাছে একটা কোড থাকে, এটা কাজ করে কিনা দেখি, স্টার হ্যাশ 4636 রেজিস্টার। এখানে আমাদের চলে আসছে ফোন ইনফরমেশন, যেহেতু কোয়ালকমের ফোন চলে আসছে সিম। দেখতে পাচ্ছেন রেডিও পাওয়ার অফ, মানে আমরা যেটা দেখলাম ম্যানুয়ালি, এটা আমরা সফটওয়্যারে দেখলাম একই। রেডিও পাওয়ার অফ আরেকটা আছে, এটার মধ্যে যদি দেখি, এটাও রেডিও পাওয়ার অফ। দেখতে পাচ্ছেন রেডিও পাওয়ার অফ, এটা আপনি যদি অন করেন, আবার বের হন, আবার ঢুকেন অফ হয়ে গেছে, কারণ এটা আমাদের ডিজিটাল সেকশন অফ করছে, মানে সিপিইউ এটাকে অফ করে দিছে। এটা কোনোভাবে রিপেয়ার করা ছাড়া এটা হবে না, এটা সফটওয়্যারে, এটা সাধারণত হার্ডওয়্যারে। এটা যদি আমরা অন করি, আবার ভিতরে ঢুকি, এখানে অফ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ডিজিটাল সেকশন, এটা আমরা বলি ডিজিটাল সেকশন থেকে ফোনটি। তো এটা হয়তো আমাদের ডিজিটালের প্রোটোকল ডাটায় ক্লকের সমস্যা, বা 1.8 ভোল্টের সমস্যা, বা আইসির ভিতরে যে ডিজিটাল সেকশন যে রিসিভ করে, ওইখান থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তো ফোনটার মধ্যে কিছু কাজ টাজ করা হয়েছে, যদি দেখি, দেখতে পাচ্ছেন শিল্ড নেই, কোথাও শিল্ড নেই, সব শিল্ড ওঠানো। এটার ওই পাশে যদি দেখি, ওই পাশে দেখবো আমরা। তো এখন যেটা আমরা করবো, এটার মধ্যে ভোল্টেজগুলো চেক দিতে পারি, যে ভোল্টেজগুলো আছে কিনা, 1.8 ভোল্টেজ কি ঠিক আছে কিনা। তো ফোন চালু আছে, তো এই হট টেস্ট আমরা করে ফেলতে পারবো। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ কুল টেস্ট হট টেস্ট মিলে আস্তে আস্তে
আগে বাড়বো ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখেন, নলেজেবল একটি ভিডিও হতে যাচ্ছে। নেটওয়ার্কের জন্য 5G ফোন কীভাবে আপনি ট্রেসিং করবেন, এটা আপনি এই ভিডিও দেখলে ভালোভাবে বুঝে যাবেন ইনশাল্লাহ। তো চলুন এবার নোটিস করে ক্যামেরা চলে যাই। তো এখন আমরা যেটা করব যে এটা হচ্ছে আমাদের 2GPA। এটা দেখতে একটু অন্যরকম, আমরা যেরকম শেপে চিনি যেরকম না। এটা দেখতে পাচ্ছেন 2GPA-তে আমাদের যে পেজ আসে বা ভিভেট বলি, এটা ঠিক আছে। এরপর এখানে আমরা 1.8 ভোল্টেজ খুঁজবো, যেটা এটার নচ পয়েন্ট থেকে পাশেই হয়। দেখতে পাচ্ছেন এটা 1.8 ভোল্টেজ, ঠিক আছে। এটা হার্ডওয়্যার সলিউশনে গেলে দেখা যাবে। তো নচ পয়েন্টের পাশেই সাধারণত থাকে। তো এই হচ্ছে আমাদের 1.8 ভোল্টেজও ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 4G, যেটা VC7643, যেটা আমাদের নোট 11-এর মধ্যে অ্যাভেলেবেল, এসি লাগানো থাকে। তো আর উপরে যেটা আছে এটা হচ্ছে DRX, এটা 5G সাপোর্টের একটা ফোন, যার কারণে DRX-এর কালার দেখতে পাচ্ছেন আপনি। এটা হচ্ছে একটা 5G কালার, এগুলা আমাদের সাধারণ ফোনে আসে না। তো এটা 5G সাপোর্টের জন্য কালার চেঞ্জ করে তারা বোঝানোর চেষ্টা করছে আর কি। তো যাই হোক, এইখান থেকে যদি আমরা নচ পয়েন্ট থেকে দেখি, আপনি স্কিমেটিক ছাড়াও এটা চেক করতে পারবেন। নচ পয়েন্ট থেকে 5-6 থাকে হচ্ছে ক্লক ডাটা, 7 নাম্বার থাকে 1.8 ভোল্টেজ। তো এমনিভাবে আমরা এটা চেক করে ফেলতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের 7 নাম্বার 1.8 ভোল্টেজ, এখানে ঠিক আছে, দেখতে পেয়েছেন। তো এটা আমরা চেক করছি এখানে, এবং এর পাশে এখানে আবার ভিভেট ভোল্টেজ পাবো আমরা, যে ভোল্টেজ দেখতে পাচ্ছেন ভিভেট ভোল্টেজ ঠিক আছে। আর এটার অপোজিটে আমাদের হচ্ছে 28, 29, 30 এইগুলোর মধ্যে থাকে এপিটি ভোল্টেজ। এই পাশে যে ক্যাপাসিটরগুলো আছে তিনটা, এই ক্যাপাসিটরের মধ্যে আছে। তো এখানে আমরা চেক করলে পাবো হচ্ছে আমাদের এপিটি 0.6 থেকে এখানে সাধারণত 4 ভোল্টেজ পর্যন্ত ফ্ল্যাকচুয়েট করে। তো এটা মোটামুটি ঠিক আছে, তার মানে এখানে থেকে আমাদের সমস্যা নাই, কারণ 1.8 ভোল্টেজ আমরা ঠিক পেয়েছি। মূলত এইগুলো তো অপশনাল চেকিং, এগুলো থেকে সমস্যা হওয়ার কথা না, কারণ যেহেতু ডিজিটাল সেকশন ফল্টি, তাই এগুলো হয়তো কোনো আইসি নষ্ট হয়ে গেছে, বা আইসি ডিসকানেক্ট আছে, বা আইসি আমাদের ভোল্টেজ মিসিং আছে, বা ক্লক ডাটায় সমস্যা হবে। তো এখন আমরা DRX-এ চলে গেছি। তো DRX-এ দেখেন 1.8 ভোল্টেজ ঠিক আছে। তো এখানে আমরা আরও কিছু ভোল্টেজ আছে, এখানে আমরা একটু চেক করি এখানে। তো এটা হচ্ছে আমাদের DRX। যারা DRX সম্পর্কে জানেন না তাদের জন্য DRX সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, নাহলে আপনার কাছে ফোন রিপেয়ার অনেকটাই পসিবল হবে না, মানে বুঝতে পারবেন না কী সমস্যা কীভাবে হয়। তো DRX হচ্ছে মূলত আমাদের 4G-কে স্টেবল করার জন্য রিসিভিং একটা প্রক্রিয়া, 4G ডাটা চালানোর জন্য। তো এর সামনে কখনো হলে আমরা এই বিষয়ে সামনে আসলে আলোচনা করব ডিটেল ইনশাল্লাহ। তো এটা ভোল্টেজগুলো আমরা চেক করতেছি এখানে আমাদের। এটা যেহেতু এটা ভিন্ন রকমের, যার কারণে এটার ভোল্টেজও ভিন্ন। সাধারণত DRX-গুলো 2.8 ভোল্টেজ থাকে, এটার মধ্যে আমাদের অনেক আছে, কারণ এটা ডিজিটাল, এটা 5G সাপোর্টেড। তো আমরা এখানে চেক করছি, দেখেন এখানে হচ্ছে আমাদের যে 1.8 ভোল্টেজ আমরা চেক করছি, আর পাশে দিয়ে দিচ্ছে BOB ভোল্টেজ, এটা ভিভেটের বদলে BOB ভোল্টেজ, ভিভেটের মতো একটা ভোল্টেজ। আর এই পাশে যেটা আমাদের এপিটি ভোল্টেজ, আর নিচে হচ্ছে 2GPA আমরা এখানে চেক করছি 1.8 ভোল্টেজ, এই পাশে ভিভেট ভোল্টেজ। তো এইখানে আমরা চেক করেছি, আপনার হার্ডওয়্যার সলিউশনে যেভাবে দিচ্ছে এইরকমই আমরা চেক করেছি। এখানে আছে আমাদের একটা টিউনার, এটা আচ্ছা। এখানে আমরা DRX, এখানে আমরা এপিডিটা পাই নাই, ওকে, যেটা আমাদের আপাতত দরকার নাই, কারণ আমাদের ফোন তো নেটওয়ার্কই অন হয় না, তারপরে তো আমরা এপিডি চেক করব। তো এপিডি ভোল্টেজ আমাদের আপাতত মুখ্য না, আমাদের আগে হচ্ছে নেটওয়ার্ক সেকশন অন করতে হবে, কারণ রেডিও অফ দেখাচ্ছিল। তো এখানে দেখেন ভোল্টেজ পাইনি, তো এটা তেমন সমস্যা না, আপাতত সমস্যা না। পরবর্তী যে নেটওয়ার্ক আসার পরে যদি না হয় তখন এটা ঝামেলা, উইক নেটওয়ার্ক হতে পারে। কিন্তু আপাতত আমাদের একবার যে নেটওয়ার্ক নাই, রেডিও অফ, এই কন্ডিশন এখান থেকে হওয়া পসিবল না। এগুলো বিষয়ে আপনার ভালো ধারণা না থাকলে আপনি প্রপার ওয়েতে কাজ করতে পারবেন না। এটা হচ্ছে এখন আমাদের নফল কাজ, এটা এখন দরকার নেই। তো এখন আমরা যেহেতু 1.8 ভোল্টেজ ওকে পেয়েছি, এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের ক্লক ডাটাগুলোকে চেক করতে হবে, ক্লক ডাটাগুলো ঠিক আছে কিনা। তো এখানে এপিডি তো ঠিক আছে, ওকে, কিন্তু এটার এপিডি ঠিক নাই, ওকে, এটুকু আমরা দেখালাম আপনাদেরকে। তো যাই হোক, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লক ডাটা। ক্লক ডাটা হয় কি, সাধারণত আইসিগুলার 5-6 নাম্বারগুলা ক্লক হয়, 5 এবং 6 নাম্বার কাউন্টিং নচ পয়েন্ট থেকে 5-6 নাম্বার হয় হচ্ছে ক্লক, এবং ডাটা 7 নাম্বার হয় 1 পয়েন্ট, এটা কমন। তবে এখানে 2Gটা যেহেতু একটু রেয়ার আনকমন দিছে, তাই 2Gটা একটু ডিজাইনটা চেঞ্জ, বাকি 4G দেখবেন সেম টু সেম। তো বিটম্যাপ অন করছি আমরা এটা দেখানোর জন্য। তো এবার আমরা, এটা হচ্ছে আমাদের 4G, নিচে হচ্ছে 2G। তো এখানে দেখতে পাচ্ছেন 1 এবং 2 নাম্বার হচ্ছে আমাদের ক্লক ডাটা দেখাচ্ছে। তো একটা জিনিস আপনি জেনে রাখেন, সেটা হচ্ছে 2G, 4G এবং এপিটি চাইনিজ ফোনগুলোর মধ্যে একটাই ক্লক ডাটা CPU দেয়। এই একটা ক্লক ডাটা দিয়ে 3টা আইসিকে কন্ট্রোল করে।
2G-কেও কন্ট্রোল করে, 4G-কেও করে এবং এই সেম লাইনে আমাদের APD-তে যায়। তো তিনটাকে একই কন্ট্রোল করে। তো প্রথমে আমরা 2G-টাকে একটু জিআর নিব, এখানে 1 নাম্বার এবং আমাদের 2 নাম্বার পাই। তো এটার আগে একটু ফার্স্ট অফ অল আমরা জিআর নিয়ে নিই, দেন আমরা 4G-তে যাব। তো দেখার উদ্দেশ্য যে কোথাও কি জিআর কি ব্রেক আছে কি না, কারণ লাইন তো একই, একটার মধ্যে জিআর আসা, সবগুলো জিআর আসা একই। তো দেখতে পাচ্ছেন এটা জিআর ঠিক আছে, দুইটার মধ্যে ঠিক আছে জিআর, ওকে। এবার আমাদের হচ্ছে এটার হচ্ছে আমাদের 5 এবং 6 নাম্বার, যেটা 5-6 নাম্বার, এটা আমাদের 4G ডিজাইন। এটা 5 এবং 6 নাম্বারের সবসময় কমনই, এবং আপনি স্কোয়ার শেপের যে 2G IC-গুলো চেনেন ওইগুলোর মধ্যে 5 এবং 6। তো দেখতে পাচ্ছেন এখানে 5 নাম্বার এবং 6 নাম্বার আমাদের দেখাচ্ছে যে এই দুইটা আমাদের 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার কম্পোনেন্টে যেগুলো নাই, কম্পোনেন্ট এনসি দেওয়া। তো এখানে আমরা চেক করলে এটা জিআর পাবো। তো এখানে মাল্টিমিটারটা শো করতে মনে ছিল না, যার কারণে দেখাতে পারিনি, কিন্তু জিআর এখানে ঠিক ছিল। তো 4G জিআরও ঠিক আছে এবং আমাদের এইখানে যে ডিআরএক্স আছে এটার জিআরও ঠিক আছে, এটা দেখাতে পারিনি, কিন্তু সামনে আসবে, ওইখানে আমরা এটা ভালোভাবে শো করবো ইনশাল্লাহ। তো এখানে আমরা 1 এবং 2 নাম্বারে জিআরটা নিয়ে নিছি, জিআরে কোনো সমস্যা ছিল না, জিআর ওকে ছিল। তো এবার যেটা আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে নতুন একটা ধারণা দেবো আপনাদেরকে ক্লক ডাটা মাপার জন্য। বিশেষ করে আপনি নেটওয়ার্ক সেকশনের ক্লক ডাটা বা যে কোনো সেকশনের ক্লক ডাটা মাপার জন্য আপনি এই প্রক্রিয়াটা সবসময় অবলম্বন করতে পারেন। এইটা যদি আপনি না করেন তাহলে আপনার কাছে অনেক কিছুই অধরা থেকে যাবে, আপনি বুঝতে পারবেন না সমস্যা কোথায়। সেটা হচ্ছে আমরা ক্লক ডাটাকে ইন জেনারেলি যেভাবে মেপে আসি, আমরা এতক্ষণ মাপলাম রিভার্স বায়াসে, একটা গ্রাউন্ডে রেখে আরেকটা হচ্ছে ক্লকের ডাটায়। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সিরিজে, একটা ক্লকে রাখবো, আরেকটা যেহেতু আমরা প্যারালালে মাপবই, তারপরে আমরা আবার এটাই কী করবো, এক পা ধরবো ক্লকে, আরেকটা ধরবো ডাটায়। এভাবে মাপা অনেক জরুরি, অনেক যেহেতু দুইটা লাইন পাশাপাশি থাকে তাই অনেক সময় শর্ট হয়ে যায়। একটা আমরা ক্লকে ধরেছি, আরেকটা গ্রাউন্ডে ধরেছি। এবার আমরা একটা ক্লকে ধরতেছি, আরেকটা ডাটায়। দেখেন দেখেন এইখানে কি আসছে, এইখানে আমরা ছেড়ে দিছি, দেখেন ক্লকে ধরছি, ডাটা ধরছি, শর্ট দেখাচ্ছে। দেখেন 21 আসতেছে মাত্র, যেটা আমার মাল্টিমিটারের জিআর। এটা হচ্ছে আমাদের 2G ছিল, 4Gটা আমরা দেখাতে পারিনি, 4Gটা এবার আমরা আপনাদেরকে জিআর দেখাচ্ছি। 4Gটা জিআরও দেখতে পাবে এবং এটাকে প্যারালালেও মাপবো এবং সিরিজেও মাপবো আমরা। তো এটা আমরা 2Gতে মাপছি প্রথম, এই দুইটার মধ্যে প্রথমে আমরা প্যারালালে মাপছি, দেন আমরা সিরিজে মাপছি। এখন আমরা চলে যাব এইখানে, এটা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা কম্পোনেন্ট দেওয়া, যেটা দুইটা এনসি আছে। তো এখানে আমরা প্রথমে আবার আমরা প্যারালালে মেপে দেখাবো আপনাদেরকে, দেন আবার সিরিজে দেখাবো। তো দেখেন এখানে, তো এই হচ্ছে আমাদের এখানে ক্লক এবং এটা ডাটা। তো দেখেন জিআর ঠিক আছে, এবং আমরা সিরিজে মাপতেছি। তো দেখেন সিরিজে যখনই মাপতেছি তখনই শর্ট দেখাচ্ছে, সিরিজে মাপতেছি যখন তখনই শর্ট দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সিরিজে মাপলেই দুইটা একই শর্ট দেখাচ্ছে, তার মানে এআইসির থেকে কেউ একজন শর্ট হতে পারে বা সিপিইউ শর্ট হতে পারে। তো যেহেতু এখানে তেমন কম্পোনেন্ট থাকে না, যার কারণে ওটা শর্ট হতে পারে, এবং আরেকটা জায়গায় যায় সেটাকে আমরা সন্দেহ করতে পারি। সেটা হচ্ছে আমরা বলছিলাম প্রথমে ভিডিও, সেটা হচ্ছে এপিডিআইসিতে যায়। তো এপিডিআইসি একবার চেক করা অবশ্যই জরুরি, না যদি ওকে হয় এপিডিআইসি, তাহলে এপিডিআইসি তো অপোজিট পাশে, এখানে কথা হয় না, সমস্যা সম্ভাবনা কম। তো আইসি খুলে আমাদেরকে চেক করতে হবে 2G আর 4G, তারপর আমরা এপিডিআইসিকে একটু দেখে নেই এটার অবস্থাটা কী। যেহেতু এপিডিআইসিতে গিয়েছে, তো এপিডিআইসি আমাদের কোনো সমস্যা আছে কিনা। তো আমরা এবার মাদারবোর্ডের অপোজিটে দিয়েছে আমাদের এপিডিআইসি, তো এটাকে আমরা একটু এখন চেক করব। তো এবার আমরা যেটা একটু আই টেস্টিং করব, যে আমাদের ক্লক ডাটাগুলো কি আইসিতে কোনো মরিচা টরিচা ওয়াটার ড্যামেজ আছে কিনা। এই জন্য একটু জুম করে আমরা দেখার চেষ্টা করছি, একটু ওয়াশ করে দিব। এটা হচ্ছে আমাদের 2G, কোনো সমস্যা এখানে মনে হচ্ছে না। 4Gতে টেকনিশিয়ান কাজ করেছে দেখছি, 4G মনে হচ্ছিল যে বেশি হিট দেওয়া। তো এটাকে একটু ওয়াশ করবো, যে আসলে কি সমস্যা একটা ছিল আরেকটা কি হয়ে গেল কিনা। একটু ওয়াশ করি এটাকে আগে, এখানে একটু ময়লা মনে হচ্ছে। তো আমরা একটু ওয়াশ করে দিলাম, এখানে কোনো সমস্যা চোখে পড়ছে না, তো ঠিকই আছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে 2Gকে একটু ওয়াশ করে নিলাম। এবার আমরা একটু এপিডির দিকে যাব, এপিডিকে একটু চেক করি। এটা ওয়াশ করার পরে ক্লিন হয়ে গেছে, কিন্তু শর্ট মনে হচ্ছে না ওইভাবে কোনো শর্ট সার্কিট। তো এবার আমরা এটা ঘুরে মাদারবোর্ডের ওই পাশে একটু দেখি, আইসিটা একটু দেখে নিই কোন পাশে আইসিটা। তো দেখতে পাচ্ছেন এটা নিচে একবারে কর্নারে। তো আমরা এবার মাদারবোর্ডের অপোজিট পাশে দেখি, তো চার্জার এসির পাশে দেয়া দেখতে পাচ্ছেন, পাশে চার্জার এসি। আমি একটা ফাস্ট চার্জার ব্যবহার করছি এখানে, পাশে একটা হচ্ছে
আইসিইউ যে কয়েল যেটা দেখা যাচ্ছে সিঙ্গেল কয়েল, এটা হচ্ছে আমাদের এপিটিআইসি। এপিটিআইসি সাধারণত কয়েল থাকে আউটপুটে, চেনার একটা সহজ উপায়। তো এইখানে এটা আমরা একটু চোখে পড়তে একটু মনে হচ্ছে কোনো ঝামেলা। দেখেন একটু যখন চোখে পড়ছে তখনই মনে হচ্ছে যে এখানে কোনো একটা ঝামেলা আছে। মাঝখানে একটা কিছু দেখা যাচ্ছে, এটা মূলত হচ্ছে একটা রাং, এটা পিপিডি যেটা বলি আমরা। সম্ভবত এটা শিল্ড খুলতে গিয়ে এখানে তোর রাং ঢুকে গেছে। শিল্ডের যে রাং থাকে হয়তো বেশি হিটের কারণে এটা একটা গোল বলের মতন হয়ে এখানে ঢুকে গেছে, এবং যেখানে ঢুকছে এখানে হচ্ছে আমাদের ডাটা ক্লকের এন্ট্রি এই পায়ের পাশাপাশি। তো আমাদেরকে আগে এটা দেখতে হবে যেটা কি আসলে শর্ট হয়েছে কি না। তো এখন এটারে আমরা একটু আয়রন দিয়ে একটু দেখি এটারে ছাড়ানোর চেষ্টা করি এটা ছুটে কি না। না যদি ছুটে তাহলে আইসি খুলতে হবে। খুলে আগে যেহেতু এটা চোখে পড়ছে আগে এটাকে সমাধান করতে হবে। এখান থেকে সমাধান হলে তো ওকেই, না হলে আমাদের বুঝতে হবে 2G 4G বা সিপিইউ থেকে কোনো ঝামেলা। তো প্রথমে এটাকে একটা অপারেশন চালাই, তারপরে দেখি কী অবস্থা। আর আমাদের হচ্ছে ডাটা ক্লক যেটা আমরা এখানে সিরিজে মাপার পরে শর্ট পেয়েছি, এখানে ডাটা ক্লক যে রিডিং থাকবে সেটা হচ্ছে আমাদের 800 থেকে 1000-এর উপরেই থাকবে। সাধারণত 1200-1400 এমনও থাকতে পারে, মিনিমাম 800 থাকে। কিন্তু আমরা এখানে শর্ট পাচ্ছিলাম, যার কারণে আমরা সন্দেহ করেছি যে ডাটা ক্লকে আসলে ঝামেলা। নিজে নিজে শর্ট হয়ে গেছে, মানে ডাটা ক্লকের সঙ্গে শর্ট হয়ে গেছে, গ্রাউন্ডের সঙ্গে শর্ট না। এটা গ্রাউন্ডের সঙ্গে শর্ট না, ডাটা ক্লকের সঙ্গে শর্ট হয়ে কোনো ডাটা রিড করতে পারছে না সিপিইউ। দেন আমাদের এটা সে রেডি অফে নিয়ে গেছে। তো দেখেন এটা আমরা আয়রন দিয়ে চেষ্টা করছি, হলাম না, ব্যর্থ। যার কারণে এখানে টাইম ওয়েস্ট না করে আমরা এখন এটাকে হটগান দিয়ে খুলে ফেলবো। তো দেখেন খোলার পরে ভিতরে একটা বিশাল আকৃতির বল আমাদের চোখে পড়তেছে। এখানে সম্ভবত ওই শর্ট হয়ে গেছিলো। তো এখন এটাকে আমরা ক্লিনিং করব, সমান করব, তারপরে আমরা জিআর নিয়ে দেখব যে আসলে এখান থেকেই সমস্যা ছিল। ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে, তবে আপনি ফার্স্ট টু লাস্ট দেখলে ভরপুর নলেজ পাবেন ইনশাল্লাহ। নলেজে কোনো কমতি হবে না। এই ধরনের ভিডিও আপনি ইউটিউবে খুব কমই পেয়ে থাকবেন। তো আমাদের এবার এটা হয়ে গেছে ক্লিনিং। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 2Gতে এবং 4Gতে আবার গিয়ে দেখব। আমাদের এখানে সিরিজে বলছিলাম আমরা 800 থেকে 1000-এর ওপরেই হবে। তো আমরা এখানে চেক করি সিরিজে কী অবস্থা। তো যথারীতি একটু প্যারালাল একবার দেখে নিই। তো দেখতে পাচ্ছেন প্যারালালের জিআর ঠিক আছে, 300+ চলে আসছে। এবার আমরা সিরিজে করবো একটা ডাটায় আর একটা ক্লকে, যেগুলো আমরা পূর্বে শর্ট পেয়েছিলাম। এবার আমরা দেখবো এটা জিআরটা ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এটা 1200+ জিআর চলে আসে, তার মানে এটা ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানেও দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের এপিটিআইসিটাই শর্ট ছিল। তো এটাকে আমরা এখন ফার্স্ট রিভলভ করে দিই, রিভলভ করে লাগিয়ে দিই। আর এটা যেহেতু ফোনটা মূলত তো নেটওয়ার্ক সমস্যা ছিল কিনা তো জানি না, বা ওনার হাতে হলো কিনা। তো এখন এটা লাগানোর পরে বোঝা যাবে যে নেটওয়ার্কের আর কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো আমরা এটা ফটাফট এটা লাগিয়ে ফেলি এবং দেখি আমাদের নেটওয়ার্ক যে সমস্যা ছিল এটা কি সমাধান হয় কিনা। তো আমরা আইসি আবার ইনস্টল করে ফেলছি। তো আরেকবার আমরা এখানে রিডিংটা নিব, রিডিংটা ঠিক আছে কিনা আপনাদেরকে দেখাচ্ছি। তো মাল্টিমিটারটা শো করে নিই, মাল্টিমিটারটা দেখাই আপনাদেরকে। তো এই হচ্ছে আমাদের ক্লক এবং ডাটা। তো এখানে আমরা ধরছি, দেখেন এবার 900+ চলে আসছে, তার মানে ঠিক আছে, শর্ট হয়নি। তার মানে আইসির ওই বলটাই শর্ট ছিল। তো এই 4Gতে দেখছি এটাও ঠিক আছে, তার মানে আমাদের এটা ঠিক হয়ে গেছে। তো এবার আমরা একটু ফোনটাকে অন করি, এবার দেখি কী অবস্থা। তো আমরা মাদারবোর্ডটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, হালকা গরম আছে। তো এবার ঠান্ডা করে আমরা এটাকে অ্যাসেম্বল করে দেখব আমাদের নেটওয়ার্কটা কি ঠিক হয়ে গেছে কিনা। তো চলুন এবার এটাকে আমরা অ্যাসেম্বলিং করি, ঠান্ডা হয়ে গেছে এবার। তো এখন ফোনটাকে আমরা অন করি, লেখা চলে আসছে, অন হতে দেই। তো ফোন আলহামদুলিল্লাহ অন হয়ে গেছে। তো এবার আমরা দেখি নেটওয়ার্কটা। দেখেন এখানে নেটওয়ার্কে 2-1 দাগ দেখাচ্ছে, মনে হচ্ছে নেটওয়ার্ক আমাদের চলে আসছে। তো দেখি আবার চলে গেছে। তো এটাই আমাদের সম্ভবত বাংলা লিঙ্ক সিম লাগানো। আর আমাদের মার্কেটে হচ্ছে বাংলা লিঙ্ক, আর গ্রামে নেটওয়ার্ক কম পায়। বিশেষ করে আমার ল্যাবে গ্লাস লাগানো থাকলে তখন নেটওয়ার্কগুলো অনেক প্যারা দেয়।
তো এখানে যেহেতু নেটওয়ার্ক সেকশনে কাজ টাজ করা আরএফএ, তো একটু ঘষা মাজা দিয়ে দেখলাম। দেখেন আলহামদুলিল্লাহ এবার নেটওয়ার্ক আমাদের বার চলে আসে, কিন্তু এটা জি চলে আসে। তো যেহেতু নেটওয়ার্ক চলে আসে আর জি চলে আসে, তো আমরা এটার সিমটা একটু চেঞ্জ করে দেখব, রবি সিম লাগায় দেখব। তো রবি সিম লাগালে কি আমাদের 4G আসে কি না। তো আমরা একটু রবি সিমটা এবার আমরা এটার মধ্যে সিমটা খুলে রবি সিমটা কানেক্ট করে দেখব। তো আমরা লাগিয়ে ফেলছি। তো এবার আমরা আবার সেটিংয়ে যাব। আগে যেখানে আমাদের এরর আসছিল এটা কি ঠিক হয়েছে কিনা আমরা একটু দেখব। তো এখানে আমাদের আগে অটো থেকে ম্যানুয়ালে নিলে এরর এসে বন্ধ হয়ে যেত। তো এবার দেখেন এরর এসে সার্চিং করছে, যে তার মানে আমাদের রেডিও অন হয়ে গেছে, রেডিও অফ যে সমস্যা ছিল এটা সমাধান হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন 4G 2G নেটওয়ার্ক শো করতেছে, তার মানে এটা ঠিক হয়ে গেছে। তো এটা আপনাদের সার্চিংটা করে দেখালাম যে আসলে এমন আসার কথা ছিল একটা ভালো মোবাইলে। যদি এমন আসতো তাহলে আমরা বুঝতাম যে এটা ডাটাগুলো 1.8 লাইন ঠিক আছে, মানে রেডিও অন আছে। তো এবার আমরা একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করা লাগতে পারে, নেটওয়ার্ক সার্চিং করতে একটু সময় লাগতে পারে, যেহেতু পেছনের পার্ট খোলা আছে এবং আমার ভেতরে একটু নেটওয়ার্ক মার্কেটে একটু সমস্যা, নেটওয়ার্ক আসতে একটু সময় লাগে। তো একটু অপেক্ষা করে দেখি যে নেটওয়ার্কটা ঠিক হয় কিনা। আপনারা যারা কাজ করেন আপনারা অবশ্যই জানেন যে নেটওয়ার্ক আসতে মাঝে মাঝে একটু সময় নেয়, খোলা অবস্থায় একটু অপেক্ষা করতে হয় আমাদেরকে। তো আমরা একটু দেখি 30 সেকেন্ড 1 মিনিট নেটওয়ার্কটা চলে আসে কিনা। এই সময়টাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেন টাইম ওয়েস্ট না হয় আমাদের। তো আমরা এবার একটু স্লিপ মোড থেকে বের করি। তো দেখেন আমাদের এটার মধ্যে নেটওয়ার্ক আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক চলে আসে এবং 4G নেটওয়ার্কই চলে আসে। তো ওই বাংলা লিঙ্কের কারণে আসলে সমস্যা করছিল। তো এবার আমরা একটু একটু কল দিয়ে দেখি যে ফ্যাক নেটওয়ার্ক কিনা। অনেক সময় ফ্যাক নেটওয়ার্ক সমস্যা হয়, নেটওয়ার্ক দেখায় কল যায় না। এরকম এই এমপিকে কল কম যে আমরা ইউজ করছি না, এগুলোর সাথে প্রায় রবি সেবায় আপনাকে স্বাগত। এই মনে চালু অবশিষ্ট ব্যালেন্স হলো 0 টাকা এবং তার মানে আমাদের এটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ দেখলে আমরা কিভাবে একটা রেডিও অফ সমস্যার সমাধান করলাম স্টেপ বাই স্টেপ। আমাদের কিন্তু অনেক সময় লেগেছে এরকমই না, আমরা জাস্ট ট্রেসিংগুলো আপনার জানা থাকতে হবে, লিগেল ট্রেসিংগুলো, যে আসলে ট্রেসিংগুলো কীভাবে হয়, রেডিও অনের ক্ষেত্রে কী লাইনগুলো দায়ী থাকতে পারে, রেডিও অফের জন্য কী লাইনগুলো দায়ী থাকতে পারে। এগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কোনো মোবাইলে কাজ করতে পারবেন না। আর বিশেষ করে যদি আপনার 3G 4G সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি 5G ফোনগুলো এরকম হিট অ্যান্ড ট্রাই শিল খোলা ছাড়া আপনি আর কোনো কাজ করতে পারবেন না। তো আপনার আগে 3G 4G নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট সম্পর্কে অনেক ভালো জানা থাকতে হবে, তাহলে আপনি 4G 5Gতে কাজ করতে পারেন। বিকজ আপনার 5Gতে কিন্তু অনেক আপডেট করা হয়েছে, আইসি একাধিক লাগানো হয়েছে। এখানে একটা আইসি দেওয়া হয়েছে শুধু নেটওয়ার্কের কাজ করার জন্য, একটা আইসি লাগানো হয়েছে, পাওয়ার আইসি লাগানো হয়েছে, ছোটো একটা পাওয়ার লাগানো হয়েছে, শুধু নেটওয়ার্কে ভোল্টেজ প্রোভাইড করবে। এবং এখানে সে ডাটা ক্লকগুলো আগে সিপিইউ রিসিভ করতো, এখন আরএফ রিসিভ করে। তো এগুলো যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই এগুলা ডিটেল আপনার কাছে বুঝে বুঝে কাজ করার মানে ক্যাপাবিলিটি আপনার তৈরি হবে না। তো আপনারা যদি এগুলো নেটওয়ার্ক রিপেয়ার বা চার্জিং হোক, ডেড হোক, লাইট গ্রাফিক হোক, আপনার যদি রিপেয়ার করতে ঝামেলা হয় তাহলে কিন্তু আপনি চলে আসতে পারেন আমাদের অফলাইন ব্যাচে। আমাদের এখানে কিন্তু ক্লাসগুলো যেগুলো থিওরি হয় এগুলো কিন্তু শুধু হার্ডওয়্যার সলিউশনের উপরে বেস করে হয় না, এগুলো স্কিমেটিকের উপর বেস করে হয়। স্কিমেটিকের উপরে একবারে ডিটেল থেকে ডিটেল বিষয়গুলো জানানো হয়, এমনভাবে বোঝানো হয় যেন ইন ফিউচারে ফোন যখন আপডেট হবে আপনারা যেন আবার কোর্সের জন্য কোথাও না ঘোরাঘুরি করতে হয়, আপনি যেন নিজে স্টাডি করে বুঝতে পারেন যে কী কী আপডেট করা হয়েছে। এর জন্য আমরা স্কিমেটিকের উপরে এত বেশি ফোকাস দিয়ে থাকি। এবং সঙ্গে থাকে আমাদের হচ্ছে সফটওয়্যার এবং প্রোগ্রামিং কোর্স। তো আপনার যদি এই বিষয়ে বিস্তারিত জানার কিছু থাকে তাহলে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।